मॉक सामाजिक सांस्कृतिक संगठन द्वारा 15वां केंद्रीय सम्मेलन 2022 रविवार 1 मई को वसुंधरा वन चेतना केंद्र मनु बाजार साबरूम में आयोजित किया गया। इस मौके पर एमएससीओ की प्रदेश अध्यक्ष सुचाला मॉक और महासचिव डुआंग मॉक मौजूद रहे। संपादक ने कहा कि संगठन के नियमों के अनुसार 15वां सम्मेलन वर्ष 2020 में होना था, लेकिन कोविड पर प्रतिबंध के कारण सम्मेलन कार्यक्रम का आयोजन 2022 में करना पड़ रहा है। उन्होंने कहा कि 2016 में 14वें सम्मेलन के बाद से संगठन अपने लोगों की संस्कृति के उत्थान और पिछड़े परिवारों को सामाजिक और आर्थिक विकास के शिखर पर लाने के लिए अथक प्रयास कर रहा है। इसके अलावा बांग्लादेश में बंदरबन जिले में वांगखेड़ी क्षेत्र में मॉक मरमा घर आग से भस्म हो जाने पर मानविक दृष्टिकोण से एमएससीओ की ओर से आरटीएसआर के सहयोग पर 2021 में क्षतिग्रस्त लोगों के उद्देश्यों से बीएमएससी के तहत 1,35,024 भारतीय रुपये का अनुदान किया जाता है। वर्तमान में इस सम्मेलन से मतभेदों को भुलाने और सभी मॉक जनजातियों के लोगों को एकता के छत्र छाया में आकर गौतम बुद्ध के विचारों से प्रेरित राष्ट्र की सेवा में विनम्रतापूर्वक खुद को शामिल करने के लिए आवाज उठाई गई है। আজকের দিনে আমাদের প্রোগ্রামটা হচ্ছে 15তম রাজ্যভিত্তিক আমাদের কেন্দ্রীয় সম্মেলন মক সোশিও কালচারাল অর্গানাইজেশন সেন্ট্রাল কমিটি। 2 দিনব্যাপী আমাদের যে প্রোগ্রামটা গতকাল 30 এপ্রিল শুরু হয়েছে, তো আজ দ্বিতীয় দিন। আমাদের এই কনফারেন্সে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যে আমাদের এমএস স্কুল বা মক সোশিও কালচারাল অর্গানাইজেশন 4টি জোন আছে, শিলাছড়ি জোন, বনকুল জোন, কুড়াই জোন এবং বাইকুড়া জোন। এই জোন থেকে অনেক প্রতিনিধি এসেছেন, প্রায় 300 জন লোক সমাগম হয়েছে। এর পাশাপাশি আমাদের রাজ্যের বাইরেও যেখানে আমাদের যে মক জনজাতিরা আছে, বিশেষ করে আসাম এবং মিজোরাম, এই মিজোরাম থেকেও এখানে প্রতিনিধি উপস্থিত হয়েছেন, আসাম থেকেও হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মোটো হচ্ছে সমাজ এবং শিক্ষা নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখা, আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। আমাদের সংস্কৃতির মধ্যে কী কী ত্রুটি রয়েছে, কী কী বিচ্যুতি রয়েছে বা আমাদের আগামী দিনে আমাদের কী কী করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। এটা অর্থাৎ হচ্ছে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আমাদের সামাজিক ব্যবস্থা, বিভিন্ন যে বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এই আলোচনা আজকে যেই প্রায় 2020-তে দেওয়া এই কনফারেন্স নামক কথা ছিল, যে আপনারা সবাই জানেন করোনা ভাইরাস নামক যে একটা মহামারী কারণে সেটা পিছিয়ে এসেছে। আজকে নতুন কমিটি ফর্ম হবে, নতুন কমিটি যারা দায়িত্ব পাবে সেটা আগামী দিন সেভাবে তার কাজ চালিয়ে যাবে। যার জন্য আপনারা জেনেছেন যে আমরা এই সামাজিক সংগঠন আমরা সর্বোপরি শুধু মগের জন্য সীমাবদ্ধ নয়, আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে কোনো আমরা সাহায্য করে থাকি। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে 2020 এবং 21-এ যে মহামারী করোনা যে শুরু হয়েছিল, আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন শিলাছড়ি, বনকুল, বাইখুড়া এবং কুলাই বিভিন্ন জাতিদেরকে কোনো জাতপাত না রেখে আমরা নির্বিশেষে সকলের জন্য আমরা সাহায্য সহযোগিতা করেছি, আমরা ত্রাণ বিতরণ করেছি। পাশাপাশি যে কৃষক পরিবার যারা ছেলেমেয়েরা আছে পড়াশোনা খুব ভালো এবং পিছিয়ে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, আর যে কোনো সামাজিক যারা সমস্যা সম্মুখীন হয় তাদের পাশে আমরা গিয়ে